ফেরেশতাদেরকে মাটি আনার কথা বললেন। ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমরা তো সর্বসময় শুধু আপনার ইবাদত করি আর আপনার গোলামি করি, কেন আপনি আবার মানুষ বানাইবেন? এই মুসলমান কথাটা লক্ষ্য করে শুনেন, দেখেন কাজে লাগাইতে পারেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা প্রশ্ন করলো, কেন আপনি মানুষ বানাইবেন? আল্লাহ বললেন, ওগো ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। যে সময় এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতা, আসমানি চারজন ফেরেশতাকে হুকুম দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। ইয়া জিবরাইল, যাও যাও জমিনের মধ্যে চলে যাও, জমিনের মধ্যে চলে যাও। যে সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়ার জন্য মাটি দিয়ে মানুষ তৈরি করা হবে। ভাইরা আমার, এ যুবক, এ বৃদ্ধ বাবা, পর্দানের মা বোনেরা, শুনলাম দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইলেন, কেন তৈরি করলেন। মুসলমান বন্ধু, যেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলেন, জমিনে আসার পর মাটির মধ্যে যে সময় হাত রাখলেন, সঙ্গে সঙ্গে মাটির জবান খুলে গেল। মাটি এমন অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরাইল। সঙ্গে সঙ্গে মাটি কান্না করতেছে, মাটি কান্না করে আর বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি মাটিকে নিও না, মাটি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাটি দিয়ে মানুষ তৈরি করবে। ইয়া জিবরাইল, আমি মাটির বড় ভয় হয়, বড় ভয় হয় যে আমি মাটি দিয়ে মানুষ বানাইবে, আবার এই মাটি দিয়ে মানুষ বানানোর পরে মানুষগুলোকে জমিনের মধ্যে পাঠানো হবে। এই মানুষগুলো জমিনের মধ্যে আসার পরে এরা গুনাহের কাজ করবে, আমি মাটিকে জাহান্নামে আগুনে পুড়তে হবে। নিও না, ইয়া জিবরাইল, আমি মাটিকে নিও না, আমার বড় ভয় হয়। মুসলমান ভাইরা আমার, অনেক কাকুতি মিনতি যেই সময় করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। মুসলমান বন্ধু, এরপরে লম্বা কথা লম্বা করব না, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে ফেরেশতা, এরপরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। মিকাইল মাটি নিতে বললেন না, এরপরে তৃতীয় নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ইসরাফিল মাটি নিতে পারলেন না। চতুর্থ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন। জমিনে আসার পর যেই সময় মাটির মধ্যে হাত রাখলেন, ভাবে পূর্বের মতো মাটি অমনি ভাবে কান্না শুরু করে। মাটি অনেক কাকুতি মিনতি করলো। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও মাটি, তুমি যতই কাকুতি মিনতি করো না কেন, আমার মালিক আমাকে হুকুম করেছে, তুমি যতই কাকুতি মিনতি করো কাজ হবো না, আমি আমার মালিকের হুকুম আদায় করব। আমি মাটি নিয়ে এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যেহেতু আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে অবশ্যই ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য আমাদেরকে কিছু সামান, কিছু পুঁজি গুছাইতে হবে। সম্মানিত হাজিরিন, একটা বারের জন্য আমি আপনি চিন্তা করলাম না, রাত্রে বেলা যেই সময় ঘুমান ওই সময় একটা বারের জন্য চিন্তা করেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে কোন কারণে, কোন উদ্দেশ্যে পাঠাইছেন, একটা বারের জন্য চিন্তা করলাম না। শুধু এটাই আমার আপনার মনের মধ্যে চিন্তা, 1 টাকা আছে কি করে 2 টাকা করব, টিনের ঘর আছে কি করে বিল্ডিং বানাবো, এটাই আমার আপনার মনের চিন্তা। ঠিক না ব্যাঠি?
সম্মানিত হাজিরিন, কিন্তু দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। অল্প সময় নিয়ে আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি। কিতাবের মধ্যে এসেছে আখিরাতের তুলনায় এই দুনিয়াটা হলো 2.5 দিনের জিন্দেগি। কয় দিন? 2.5 দিনের জিন্দেগি। এই জন্য সম্মানিত হাজিরিন, কিসের বাহাদুরি করো, সব বাহাদুরি শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কথা বাড়াবো না। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কোন উদ্দেশ্যে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন জাতি এবং মানুষদেরকে সৃষ্টি করেছি। জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কার গোলামি করার জন্য পাঠিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। এই জন্য অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। এ মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দালের মা, ভালো করে খেয়াল করে শুনে নাও, বুঝে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। মুসলমান ভাইরা আমার, যেই বান্দা বান্দি এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামি করবে, এই ব্যক্তি মানুষ হতে পারবে, ওই ব্যক্তি মুসলমান হতে পারবে। আর যেই বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে না, এই ব্যক্তি কিন্তু মানুষ হতে পারবে না, মুসলমান হতে পারবে না। বাহ্যিক দৃষ্টিগতভাবে আমি আপনাদেরকে একটা উদাহরণ বোঝাতে চাই। এই যে দেখেন ইলেকট্রিসিটি লাইট, এই লাইট বানানো হয়েছে কিসের জন্য? লাইট বানানো হয়েছে আলো দেওয়ার জন্য। লাইট যদি আলো দেয় তাইলে লাইট বলবেন, আর যদি আলো না দেয় তাইলে কিন্তু লাইট বলবেন না। ফ্যান বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দিলে ফ্যান, না দিলে কিন্তু ফ্যান নয়। তেমনি ভাবে একজন মাদ্রাসায় শিক্ষক রাখা হয়েছে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দিলে শিক্ষক, না দিলে নয়। গাড়ির ড্রাইভার রাখা হয়েছে গাড়ি চালানোর জন্য, গাড়ি চালাইলে ড্রাইভার, না চালাইলে নয়। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। যে বান্দা বান্দি আল্লাহর গোলামি করবে, ওই বান্দা বান্দি মানুষ হতে পারবে। আর যে বান্দা বান্দি আল্লাহর গোলামি করবে না, ওই ব্যক্তিরা কিন্তু মানুষ হতে পারবে না, মানুষ হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার মধ্যে জিন জাতি এবং মানুষ জাতিদেরকে সৃষ্টি করেছি, বানাইছি, আবার জাহান্নামও বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞান দান করেছি, তা দ্বারা তারা ভালো জিনিস চিন্তা করে না, ভালো জিনিস বিবেচনা করে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কান দিয়েছি শোনার জন্য, তারা কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে না।
চোখ দিয়েছি দেখার জন্য, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, ভালো জিনিস দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের একজন মানুষেরও কান আছে, চোখ আছে, একটা গরু ছাগল ভেড়া বকরিও তাদেরও অন্তর আছে, তাদেরও চোখ আছে, তাদেরও কান আছে, তারাও দেখতে পায়, শুনতে পায়, আমরাও দেখতে পাই, শুনতে পাই। কিন্তু পার্থক্য হলো তারা ভালো এবং মন্দকে যাচাই বাছাই করতে পারে না, জান্নাত জাহান্নামকে বাছাই করতে পারে না, যাচাই বাছাই করতে পারে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর, গরু, ছাগল, ভেড়া, বকরির হিসাব নিবে না, হিসাব নিবে আমার মতো আপনার মতো মানুষের। এই জন্য যেই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে শুধু নিজের শরীরের পূজা করে, সর্বসময় শুধু দুনিয়ার পূজাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দি আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য হতে পারে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, উলাইকা কাল্লানআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু শব্দ কথা বলেছেন, বলে যেই বান্দা বান্দি আমার গোলামি করে না, এই ব্যক্তিরা শুধু গরু ছাগলের মতোই না, বরং এর চেয়েও নিকৃষ্ট, আর এরাই হলো পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, যেহেতু মানুষ হয়েছে, মানুষ হতে চাইলে আল্লাহর গোলামি করতে হবে। যদি আল্লাহর গোলামি করতে পারি তাইলেই কিন্তু মানুষ হতে পারবো, আর যদি আল্লাহর গোলামি না করি তাইলে কিন্তু মানুষ হতে পারবো না। মুসলমান ভাইরা আমার, এই জন্য অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে চিন্তা করতে হবে, বিবেচনা করে দুনিয়ার মধ্যে চলতে হবে। এটা যেহেতু যুবকদের মাহফিল, এই জন্য যুবকদের নিয়ে আমি কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের ইবাদতকে বেশি থেকে বেশি পছন্দ করেন। কোন কাল? যৌবনকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের ইবাদতকে বেশি পছন্দ করেন। কারণ হলো মানুষের শরীরে যৌবনকালে শক্তি থাকে, যৌবনকালে শক্তি থাকে, এরা চাইলেই যে কোনো কাজ করতে পারে। মানুষ যৌবনকালে যেই পরিমাণ ইবাদত করতে পারবে, আমল করতে পারবে, বৃদ্ধ হয়ে গেলে সেই পরিমাণ পারবে না। এই জন্য যৌবনকালকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই সময় কিয়ামত শুরু হয়ে যাবে, ওই সময় 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া করে দেবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো ন্যায় পরওয়ান বাদশা। যেই বাদশা ন্যায়ভাবে বিচার করে, তার মধ্যে কোনো অন্যায় নাই। 2 নম্বর, যেই যুবক যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সম্মানিত হাজিরিন, একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, বলবো নাকি? একজন সাহাবী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ওনার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা যুবক, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। কিন্তু কাহিনী হলো আল্লাহর বান্দার চেহারা ছিল অনেক কালো। আল্লাহর বান্দা সাদুল আসাদ, কালো কসকসে চেহারার মানুষ ছিলেন সাদুল আসাদ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদুল আসাদকে এমন কালো বানিয়েছেন, শুধু কালো নয় রে, তার চেহারাটা ছিল বদ আকৃতির। কেমন দেখতে, মানুষ তাকে দেখে নাক ছিটকাইতো, ঘৃণা করতো। দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যদিও কালো, কিন্তু বলে এই লোকটার দিল কাঠিন, ভালোই আছে, বলে কি বলে না? কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল, এমন বদাকৃতি ছিল,
মানুষ তাকে দেখে নাক ছিটকাইতো। মুসলমান বন্ধু, এ যুবক আল্লাহর বান্দা ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ তাকে দেখে নাক ছিটকায় আর ঘৃণা করে, যার কারণে মানুষের মধ্যে দাম পায় না, সমাজের মধ্যে কোনো দাম নাই। কোনো একদিন পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন, যাইয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার কাছে আসলাম, কারণ হলো আমার এমন বদ আকৃতি চেহারা, এমন কালো আমি, আমাকে সমাজের মানুষ দেখে নাক ছিটকায়, সবাই আমাকে হেয়পূর্ণ কথা বলে, কেউ আমাকে দাম দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি কালেমা পড়ি তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে কি দিবে না? যে সময় এই কথা বললেন, সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো সাআদ, চিন্তা করিও না, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি যদি কালেমার ছায়াতলে চলে আসো, তাহলে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা হবে না। যে সময় এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদুল আসাদ থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম হয়ে গেলেন। আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর জান্নাতে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন ইয়েতিম নবী আমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম গাঠি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধু, এ যুবক আল্লাহর বান্দা বিরুদ্ধ বাবা, ও বর্দলের মা, এমন অবস্থায় যেই কথা বলতেছিলাম মুসলমান বন্ধু, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর দেখতে 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 বেশ কিছুদিন চলে গেল। বেশ কিছুদিন চলে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পয়গম্বর নবীজির কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনার কাছে আবার দ্বিতীয়বারের জন্য আসলাম। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো সাদ, কি হয়েছে তোমার বলো। বলে, আমার বিবাহ করা দরকার, কিন্তু বিষয় আমার এই কালো চেহারার কারণে, এই বদ আকৃতির কারণে কোন মানুষ আমার সাথে মেয়ে বিবাহ দিতে রাজি হয় না, কেউ আমার সাথে তার বোনকে বিবাহ দিতে রাজি হয় না। এই চিন্তায় আমি পড়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। সঙ্গে সঙ্গে পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো সাদ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই যে চলে যাও সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওহাবের বাড়িতে চলে যাও। ওইখানে যাওয়ার পরেই ওই সাকিব গোত্রের নও মুসলিম আমর ইবনে ওহাবের কন্যা আছে, তুমি যাই আমার পয়গামটা তার কাছে শোনায়া দাও। যে সময় এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। সাধারণ ঘরের একটা কন্যা, সেইটাকেই তো আমার সাথে বিবাহ দিতে চায় না। সে তো একজন ওই গোত্রের সর্দার। আমরা যে বলে থাকি, যেমন আমাদের এলাকার মধ্যে একজন মেম্বার চেয়ারম্যান থাকে, তাকে যেমন সম্মান করি, ওই সময় সাকিব গোত্রের সর্দার ছিলেন আমর ইবনে ওহাব। আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, সাধারণ ঘরের কোন কন্যাকে বিবাহ দেয় না, কেমনি করে একজন সর্দারের মেয়েকে আমার সাথে বিবাহ দিবে। কিন্তু আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা চিন্তা হলো, এটা সাধারণ কোন মানুষের পয়গম্বর নয়, এই পয়গম্বরটা হলো আখিরি জীবনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বর। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সাকিব গোত্রের নও মুসলিম আমর ইবনে ওহাবের বাড়িতে। ওইখানে যাওয়ার পর আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসসালামু আলাইকুম, এ বাড়িতে কে আছো? সঙ্গে সঙ্গে আমর ইবনে ওহাব বের হয়ে আসলেন। আমর ইবনে ওহাবকে বললেন, ওগো আল্লাহর বান্দা, তোমার নাকি একটা কন্যা সন্তান আছে, তোমার কন্যাকে আমার সাথে বিবাহ দিতে হবে। এই পয়গম্বরটা পাঠিয়েছে পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সময় এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমর ইবনে ওহাব এত বেশি রেগে গেলেন, এত বেশি রাগার কারণে সঙ্গে সঙ্গে আমর ইবনে ওহাব ওইখানে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমি তো মাত্র বিবাহের পয়গমের কথা শুনেছি, এতেই তো সে এত বেশি রেগে গেছে, না জানি হুশ আসার পর হয়তো আমাকে মেরেই ফেলবে। এই কথা চিন্তা করে 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 সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনটা খারাপ করে ওই বাড়ি থেকে যেই সময় বের হবে, কিতাবের মধ্যে এসেছে
যে সময় 2 থেকে 4 কদম সামনে আগায়, সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে কে যেন ডাক দেয়, ওগো আল্লাহর বান্দা কে তুমি, দাঁড়াও, যেও না, যেও না। এই পয়গম্বরটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমি রাজি আছি। যে সময় এই কথা বললেন সঙ্গে সঙ্গে আমর ইবনে ওয়াহাবের রাগ বরফের মতো ঠান্ডা হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, ইয়ামত অবস্থায় যে সময় তার মেয়ে রাজি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমর ইবনে ওয়াহাব রাজি হয়ে গেল। লম্বা কথা লম্বা করতে চাই না, সংক্ষেপে বলে দিতে চাই, এ মুসলমান আল্লাহর বান্দা, কিয়ামত অবস্থায় বিবাহের পাকা কথা হয়ে গেল। পাকা কথা হবার পর আল্লাহর বান্দা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামত অবস্থায় আমর ইবনে ওয়াহাব পাঠায় দিলেন, যাও যাও তুমি বিবাহের সামদানি খরিদ করে নিয়ে আসো। যেহেতু বিবাহের জন্য এ মুসলমান বন্ধু আল্লাহর বান্দা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করার জন্য রওনা। আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করার জন্য যাইতেছেন। যাইতে যেই সময় বাজার পাবে ভাব, কিয়ামত অবস্থায় আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে একটা আওয়াজ এসেছে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, বেঈমান কাফেরদের সাথে লড়াই করতে হবে, ইসলামের জন্য যুদ্ধ করতে হবে। কে কোথায় আছো? সকলেই চলে আসো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। যে সময় এই কথা বললেন মুসলমান বন্ধু সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়ানো অবস্থায় চিন্তাকে পরিবর্তন করলেন। একটু আগে আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, তার মনের মধ্যে আনন্দ, কেউ আমার সাথে মেয়ে বিবাহ দেয় না, কিন্তু একজন রাজি হয়েছে, তিনি কিন্তু বিবাহের সামগ্রী খরিদ করার জন্য যাইতেছেন। যুদ্ধের ডাক শোনার পর আল্লাহর বান্দা বাজারে যায় বিবাহের সামগ্রী খরিদ করে নাই। আল্লাহর বান্দা যুদ্ধের জন্য ডাল এবং তলোয়ার ক্রয় করেছেন। আল্লাহু আকবার। আগের জামানার মুমিনদের ঈমানটা কেমন ছিল? এই যুবক আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু পাশের রাতকে ভুলে গেছেন, সব জীবনের সুখ শান্তির কথা ভুলে গেছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকেও কিন্তু সাহাবায়ে কেরামের মতো জীবন যাপন করা দরকার, আছে না নাই? সাহাবায়ে কেরাম তাদের জীবনে তো এরকম গুনাহ ছিল না বললেই চলে, কিন্তু আমি আপনি তো সব সময় শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা, সর্বসময় শুধু গুনাহ করে করে ব্যস্ত দিনগুলো কাটাই। এই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকরা হলো জাহান্নামী, মুনাফিকরা জাহান্নামী। মুসলমান বন্ধু, মুনাফিক কারা? ওই ব্যক্তি মুনাফিক যার মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? ওই 3টা গুণ যদি আমার এবং আপনার মধ্যে থাকে তাহলে আমি এবং আপনিও মুনাফিক। এক নম্বর, যে বান্দা মিথ্যা কথা বলবে, কি বলবে? এক নম্বর, যে বান্দা মিথ্যা কথা বলবে ওই বান্দা কিন্তু মুনাফিক। মুসলমান বন্ধু, মিথ্যা কথা বললে কি লাভ হয় জানেন? এক নম্বর লাভ হলো বান্দা যে সময় মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা গুনাহে কবিরা লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ কত ছোট গুনাহ জানেন? মিয়া ছোট কোনো গুনাহ নয় কবিরা গুনাহ, এটা অনেক বড় গুনাহ। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম।
কয় হাজার বছর? কথা কয়টা বলছেন? একটা। কয়টা? শুধু একটা মিথ্যা কথা বলেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, মিথ্যা কথা বললে বলে কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহই একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, বেশি লাগবে না। একটা কবিরা গুনাহই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এরপরে মিথ্যা কথা বললে কি লাভ হয়? বলে মিথ্যা কথা বললে বান্দা বান্দির মুখের জবানের বরকত নষ্ট হয়ে যায়, জবানের বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা মিথ্যা কথা বলবো না। দ্বিতীয় নম্বর মুনাফিকের আলামত হলো যেই ব্যক্তি চগলখড়ি পর নিন্দা করে, শুধু মানুষের দোষ বলে বেড়ায়, বলে না? এই জন্য সম্মানিত হাজিরিন, মানুষের দোষ বলা যাবে না। তৃতীয় নাম্বার কথা হলো সম্মানিত হাজিরিন, যেই বান্দা বান্দি, তাহলে এক নাম্বার কথা হলো মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি পর নিন্দা করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। সম্মানিত হাজিরিন, লম্বা কথা লম্বা বলবো না। তাহলে এই তিনটা কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। মুনাফিক হয়ে যদি কবরে যান তাহলে জাহান্নামী হয়ে যাবে। মুনাফিকরা হলো কাফের। এই জন্য সম্মানিত হাজির, মুনাফিক হওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের সামদানি খরিদ করার পরিবর্তে আল্লাহর বান্দা যুদ্ধের জন্য ডাল এবং তলোয়ার ক্রয় করে নিলেন। মুসলমান ভাইরা রে আমার, এ যুবক আল্লাহর বান্দা বিরুদ্ধ বাবা, ভালো করে শুনে নাও, বুঝে নাও। আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ডাল তলোয়ার নিয়ে যুদ্ধে রওনা করলেন। আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যায়, এবার যুদ্ধ করতেছেন। কেউ তাকে চেনে নাই, তাকে মাথার মধ্যে পাগড়ি পরা, এক হাতে হলো তলোয়ার আর এক হাতে হলো ডাল। আল্লাহর বান্দা যুদ্ধ করতেছেন। পিছন থেকে পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছেন, ওগো সাদ, ওগো সাদ। কিন্তু আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে আছেন। যুদ্ধ করতে এক পর্যায়ে যে সময় শহীদ হয়ে গেলেন। মুসলমান বন্ধু, যৌবনকাল কিন্তু তাদের ছিল, কিন্তু তারা আল্লাহর জন্য জীবনটাকে কিন্তু উৎসর্গ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাল এবং তোমাদের জানের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, কল্যাণমূলক কাজ করো, অকল্যাণমূলক কাজ করিও না। যদি সৎ কাজে আদেশ করতে যাইয়া যদি তোমার নিজের জীবনটাকেও দিয়ে দিতে হয়, তাহলে তোমার নিজের জীবনটাও দিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। মুসলমান ভাইরা আমার, এই জন্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন আল্লাহর রাস্তায়। যে সময় যুদ্ধ শেষ
সালাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়ে পয়গম্বর আরবি আলাইহিস সালাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা তার উরুর উপরে রেখে তার উরুর উপর রাখার পরে ডাক দিয়ে বলতেছেন, ও সেকেন্ড গোত্রের সর্দার আমর ইবনে ওহাব, তোমার কন্যার চেয়ে আমার সাদ এর চেয়েও ভালো স্ত্রী সে জান্নাতের মধ্যে পাবে। সম্মানিত ভাইরা আমার, মানুষ যে সময় জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত বেশি নাজ নিয়ামত দান করবেন, দুনিয়ার মধ্যে কি সুখ আছে কি শান্তি আছে কিছুই নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য বিষয়টা হলো কিতাবের মধ্যে পড়ে দেখলাম কোন কালো মানুষ জাহান্নামে যাবে না, কোন বৃদ্ধ মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালোকেও সুন্দর বানায়া জান্নাতে নিবেন, বৃদ্ধকে জোয়ান করে জান্নাতে নিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এখনো সময় আছে, তওবা করে নেন। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যে হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সম্মানিত হাজিরিন, এইমাত্র কিন্তু আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। এতক্ষণ যাই বলেছি, এখন আমার মূল আলোচনায় আমি যাচ্ছি। আমি আপনাদের মাঝে যে হাদিস তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটাকে খাঁটি বানাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। বেশি আমল না, ভালো আমল, অল্প আমল। আমার আপনার ঈমান তো এমন, নামাজ আদায় করতেছি, নামাজ থেকে এসে আবার সুদের খাতা নিয়ে বের হইছি, নামাজ আদায় করতেছি, মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলতেছি, নামাজ আদায় করতেছি, জমিতে যা অন্যজনের আল ঢেলতেছি, হাজী সাহেব নাম লাগাইছি, কিন্তু এখনো সুদের খাতায় থেকে নামটা সরাইতে পারি নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, সময় অতি অল্প, কখন জানি মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে আসে হাজির হইবে। ওই সময় কোনো কৈফিয়ত থাকবে? ওই সময় কোনো কৈফিয়ত থাকবে না। ও তোমার গুনাহ দিন রাইয়া যাবে, গুনাহ দিন রাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন ঠিক না ব্যাঠি? ও তোমার গুনাহ দিন রাইয়া যাবে, গুনাহ দিন রাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন রাইয়া যাবে, গুনাহ দিন রাইয়া যাবে, জৈবন
জীবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কন্দ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সবাই কবরের কথা মরণের কথা চিন্তা করি, এটাই চিন্তা করি মনে মনে যে আমায় হয়তো মরে গেছে, আমার চারপাশে সবাই এসে কান্না করতেছে, সকলেই তওবা করি মনে মনে যে আল্লাহ কখন জানি হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজির মাথাটা নিচু করে দেয়, এটাই চিন্তা করি চারপাশে সবাই বসে আছে, সকলেই আমার চারপাশে বসে কান্না করতেছে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারি পাশে বৈশা তারা করিবে গন্ধ, সাজাইবে তোমার মনের মতো, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুম রাইয়া যাবে, গোনা দিন ফুম রাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার কোন দিন জানো আইসা পড়বে, কোন দিন জানো আইসা পড়বে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? কবর মানুষকে দিনের মধ্যে 5 থেকে 7 বার ডাকতে থাকে আর বলতে থাকে ও দুনিয়ার মানুষ, আমি কবর বাঁশবাগানের ঘর, আমি কবর মাটির ঘর, এটা মানুষ থাকার জায়গা না, সাপ বিচ্ছু থাকার জায়গা। বাঁশবাগান এটা তো মানুষ থাকার জায়গা না, সাপ বিচ্ছু থাকার যায় না, সাপ বিচ্ছু থাকার জায়গা। এই জন্য মুসলমান বন্ধুরা আমার ভালো করে খেয়াল করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা, খালাকা শব্দের অর্থ হলো সৃষ্টি, খালাকাল মাউত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাউতকে সৃষ্টি করলেন, মাউতকে সৃষ্টি করলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করলেন, আগে মাউতকে সৃষ্টি করলেন, এরপরে হায়াতকে সৃষ্টি করলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ও দুনিয়ার মানুষ যেহেতু আগে মাউতকে সৃষ্টি করলেন, এরপরে হায়াতকে সৃষ্টি করলেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। হে মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠানো হলো পরীক্ষা করার জন্য, ভালো এবং মন্দকে যাচাই বাছাই করার জন্য। মুসলমান ভাইরা আমার, এ যুবক আল্লাহর বান্দা বিরুদ্ধ বাবা, এই জন্য কথা হলো যেহেতু এই দুনিয়ার মধ্যে আল্লাহ
পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে কিন্তু এই দুনিয়ার মধ্যে পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে। মুসলমান ভাইদের আমার একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কেন বানাইলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সময় সৃষ্টি করবেন, বানাইবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ওগো ফেরেশতারা, আমি মানুষ বানাবো, যাও যাও মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় আমাদেরকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে মাটি আনার কথা বললেন। ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমরা তো সর্বসময় শুধু আপনার ইবাদত করি আর আপনার গোলামি করি, কেন আপনি আবার মানুষ বানাইবেন? এই মুসলমান কথাটা লক্ষ্য করে শুনেন, দেখেন কাজে লাগাইতে পারেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা প্রশ্ন করলো, কেন আপনি মানুষ বানাইবেন? আল্লাহ বললেন, ওগো ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। যে সময় এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতা, আসমানি চারজন ফেরেশতাকে হুকুম দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। ইয়া জিবরাইল, যাও যাও জমিনের মধ্যে চলে যাও, জমিনের মধ্যে চলে যাও। যেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়ার জন্য মাটি দিয়ে মানুষ তৈরি করা হবে। মুসলমান ভাইরা আমার, এ যুবক, এ বৃদ্ধ বাবা, পর্দানের মা বোনেরা, শুনলাম দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইলেন, কেন তৈরি করলেন। মুসলমান বন্ধু, যেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলেন, জমিনে আসার পর মাটির মধ্যে যে সময় হাত রাখলেন, সঙ্গে সঙ্গে মাটির জবান খুলে গেল। মাটি এমন অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরাইল। সঙ্গে সঙ্গে মাটি কান্না করতেছে, মাটি কান্না করে আর বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি মাটিকে নিও না, মাটি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাটি দিয়ে মানুষ তৈরি করবে। ইয়া জিবরাইল, আমি মাটির বড় ভয় হয়, বড় ভয় হয় যে আমি মাটি দিয়ে মানুষ বানাইবে, আবার এই মাটি দিয়ে মানুষ বানানোর পরে মানুষগুলোকে জমিনের মধ্যে পাঠানো হবে। এই মানুষগুলো জমিনের মধ্যে আসার পরে এরা গুনাহের কাজ করবে, আমি মাটিকে জাহান্নামে আগুনে পুড়তে হবে। ইয়া জিবরাইল, তোমার পায়ে ধরি, আমি মাটিকে নিও না। ইয়া জিবরাইল, আমি মাটিকে নিও না, আমার বড় ভয় হয়। মুসলমান ভাইরা আমার, অনেক কাকুতি মিনতি যেই সময় করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। মুসলমান বন্ধু, এরপরে লম্বা কথা লম্বা করব না, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে ফেরেশতা, এরপরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। মিকাইল মাটি নিতে পারলেন না, এরপরে তৃতীয় নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ইসরাফিল মাটি নিতে পারলেন না। চতুর্থ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন। জমিনে আসার পর যেই সময় মাটির মধ্যে হাত রাখলেন, ভাবে পূর্বের মতো মাটি অমনি ভাবে কান্না শুরু করে। মাটি অনেক কাকুতি মিনতি করলো। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও মাটি, তুমি যতই কাকুতি মিনতি করো না কেন, আমার মালিক আমাকে হুকুম করেছে, যতই কাকুতি মিনতি করো কাজ হবো না, আমি আমার মালিকের হুকুম আদায় করব। আমি মাটি নিয়ে এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাব। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে গিয়েছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া হয় নাই, যার কারণে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের জান কবজের দায়িত্বটা কিন্তু দিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার,
এই কথা দিয়ে আমি আপনাদেরকে যে কথা বোঝাইতে চাইতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি এই জন্য মানুষ বানাইছি, আমি এই জন্য মানুষ তৈয়ার করেছিলাম। কথা শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই জন্য মানুষ তৈয়ার করেছি, কারণ হলো বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আসবে। এরা দুনিয়ার মধ্যে আসার পর এই বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আসার পর ভুল করবে, ভুল করার পরে আবার আমি মালিকের কাছে তওবা করবে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করনেওয়ালাকে বেশি থেকে বেশি পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করনেওয়ালাকে বেশি থেকে বেশি পছন্দ করেন, মাফ চাওনেওয়ালাকে বেশি থেকে বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি কে আছো, কত গুনাহ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। এই জন্য মুসলমান ভাইরা আমার কথা হলো অবশ্যই অবশ্যই আমাদেরকে খাঁটি তওবা করতে হবে, খালেস নিয়তে তওবা করতে হবে।